নবীর বিরোধিতা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন তারে অন্ধ করে উঠাবো। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি। আর এই কানা তখন বলবে, সারে কানা করে উঠাইলো, কানা তখন বলবে কিয়ামতের দিন, রব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওয়ালা কানা বলবে, রব্বি, আমার আল্লাহ, আমার রব, লিমা মানে কেন, হাসারতানি আমারে কেন তুমি আমা কিয়ামতের দিন কানা করে উঠাইলা, ওয়া ক্বাদ কুনতু বাসীরা। অথচ দুনিয়ার জীবনে আমার চোখ ছিল, এই চোখ দিয়ে সিনেমা দেখছি, এই চোখ দিয়ে অ্যান্ড্রয়েড সেটের এমন কোন অশ্লীল দৃশ্যগুলো নাই যা দেখি নাই। দুনিয়ার অকাম কুকাম যত খারাপ কিছু ছিল সব দুই চোখ দিয়ে দেখেছি। আজকে কিয়ামতের ময়দানে আমারে কেন অন্ধ করে উঠাইলা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলাম আতাতকা আয়াতুনা। ও বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহর কোরআন, আমার কোরআনের আয়াত কি তোমার কাছে যায় নাই, গেছিল না? তুমি কোরআনের আয়াতকে অস্বীকার করেছিলে, কোরআনের আয়াতকে বিশ্বাস করো নাই, কোরআনের আয়াতকে অস্বীকার করেছিলে, কোরআনের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি থেকে দূরে ছিলে। তুমি দুনিয়ায় যেমন কোরআন থেকে দূরে ছিলে, কোরআনকে বলেছিলে, কাযালিকাল ইয়াউমা তুমসা, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অমনি করে তোমারে ভুলে গেলাম। আমাদের কোন উপায় থাকবে? ছেলেবেলার উপায় থাকবে? এই গেল কোরআন কেন শুনবো? এই জন্য শুনবো কিয়ামতের দিন কানা হবে না। কোরআন এই জন্য শুনবো, এই জন্য মানবো, এই জন্য কোরআনের পথে থাকবো। কোরআন যেন আমাদের পক্ষের দলিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমাদের আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইহি, কিয়ামতের দিন কোরআন পক্ষের সাক্ষী অথবা বিপক্ষের সাক্ষী হবে। মানে কোরআন পক্ষের সাক্ষী হবে অথবা, কোরআন যদি পক্ষের সাক্ষী হয়, এই কোরআন যদি আমাদের পক্ষে কথা বলে, আমরা তাই দেখি কোরআনকে বর বানাইয়া আমরা যাত্রী হইয়া সোজা আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। আর কোরআন যদি বিপক্ষে কথা বলে, কোরআন যদি আমাদের বিরোধিতা করে, কোরআনের সাক্ষী যদি বিপক্ষে যায়, নিশ্চিত জাহান্নামে যেতে হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি কোরআনকে আমাদের পক্ষে চাই না বিপক্ষে চাই? আরো জোরে পক্ষে চাই। তাহলে কোরআন শুনতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবন বলে করতে হবে। আসুন আলোচনা শুরু করছি কি দিয়ে? সূরা ফিল। বলেন সূরা ফিল। এই আয়াত পর্যন্ত অর্থ বলা হয়েছে। আল্লাহ রাসূল, আল্লাহ বলছেন তিনি কি তাদের কর্ম কৌশল, তাদের আক্রমণ, আব্রাহা বাহিনীর আক্রমণ নস্যাৎ করে দেন নাই, ব্যর্থ করে দেন নাই? অবশ্যই দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। দিয়েছেন। কিভাবে দিলেন? আল্লাহ কি বাহিনী পাঠাইলেন? ওয়া আরসালা, ওয়া মানে আর, আরসালা ওয়া মুযাক্কার গায়বে সিগা বাবে ইফআল। তিনি পাঠাইলেন মানে আল্লাহ পাঠাইলেন, আলাইহি তাদের উপরে, ওই হস্তি বাহিনীর উপরে পাঠাইলেন। কি পাঠাইলেন? তয়রাত মানে পাখি, আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে। মানে কি? আবাবিল মানে কি? আমাদের একটা ভুল অর্থ আমরা বলে থাকি, সেটা হলো আবাবিল পাখি। আবাবিল আমরা পাখির নাম ধরে দিচ্ছি না। তাফসীরে আসছে ভাই, আপনি পড়ে দেখবেন কোরআনের তাফসীর। এগুলো দরকার আছে। হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ যাকে যাকে পাখি পাঠাইলেন। 13 সালে কাবা শরীফে আযান হয় 2 বার। আমাদের আযান হয় আরো জোরে। এটা হাজী সাহেব আছেন না, হাজী সাহেবরা সাক্ষী দিবেন। আযান হয় কয়বার? বলবেন 2 বার। কিসের আযান? একবার হলো তাহাজ্জুদের আযান, আর একবার হলো ফজরের আযান। তাহলে কয়বার হলো? মদিনার মসজিদে আযান কয়বার? এর একটা মজার ঘটনা আছে, বলবো। খুব সম্প্রতি মহিলা বিয়ে করেছে, বিয়ের রাত্রিতে বাসর রাত থেকে বউ স্বামীর সাথে কথা কয় না। লক্ষণ কি ভালো?
হ্যাঁ, এক দুই মাস এভাবে চলছে সংসার। তারপর স্বামী একদিন রাগ করে রাত্রি দিয়ে এসা নামাজ পড়ে বলছে, তুমি যদি ফজরের আগ পর্যন্ত আমার সাথে কথা না বলো তাহলে তুমি তালাক। কি কইছে কথা? কথা না বলো তালাক। ঠিকই কিতাবের মাসলা অনুযায়ী এটা শর্ত সাপেক্ষে তালাক। যদি আসলেই ফজর পর্যন্ত কথা না বলে তাহলে কি হয়ে যাবে? এইটা বলার কোনো জ্ঞান দিচ্ছে, বলতে কথা পাবে। আর আজকে তো শুধু বিয়ে দিলাম, তাই বলতো আমার জোরে বলে ওটা তো বইয়ের পক্ষেই গেল, আমার পক্ষে থাকলো না। আমাদের কাছে চাকরি ধরে, ভাই আমার বউ আছে কি বলে, থাকার আর কোনো রাস্তাঘাট। এই ঘুরতে ঘুরতে আমাদের মাথার সমান ইমাম, ভালো নাম হচ্ছে নোমান বিন সালাম, আবু হানিফা, কি বলি জোরে বলে, ওনার কাছে গেছে, যা বলছে হুজুর এই ঘটনা আমার বউকে বলছি, আসলে আমার বউ আছে না গেছে, আছে না গেছে, বলে তোমার বউ আছে। বউ গিয়েছে কয়জন কইছে আছে? একজন। আরো 10-15 কাছে গেছে, সবগুলি কইছে বউ গেছে। তাহলে ওই লোকটির মনে বিশ্বাস কি জরুরি যে বউ আছে? বউ মনে মনে না আছে, একজন কইলে আছে, বাকিগুলো সবগুলো গেছে, আমার বউ যেটা বলে। ইমাম আবু হানিফা উনি ওই যে ছেলের ঘটনা, যে ভদ্রলোকের ঘটনা, ওর বাড়ির কাছে মসজিদে গিয়া তাহাজ্জুদের সময় গিয়ে আযান শুরু হয়েছে। তখন বউ সামনে দেখে বলছে, স্বামী রে এই যে দেখো ফজরের আযান হচ্ছে, আমি এখন নাই। কথা কি বুঝতে পারছেন? লোক তো বুঝতে পারছে মসজিদে যে আযান দিছে অন্য কেউ নাই, এটাই ইমাম। ওখান থেকে বইয়ের কথাটা শুনে একটা বউ চলে গেছে, হুজুরের কাছে থাকতে তো এই তো হুজুর বউ ফেরত এনে দিলেন বাড়ি। ধরছে 5 আড়াই আসার শেষে, হুজুর আমার বউ আছে না গেছে? বলতো বউ কথা কইছে, বলে হক কথা কইছে, বলে তার বউ আছে। বউ কি? বউ কেন যায় না? তুমি যা তোমার বইয়ে কম সত্য ছিল ফজরের আযান, কি ছিল? আর এখন যে কথা হয়েছে এটা হলো তাহাজ্জুদের আযান, ফজরের আযান কি? তুমি তোমার বইয়ে যা কও তাহাজ্জুদের আযানের সময় কথা কইছাও, এই জন্য তোমার তালাক হয় নাই। তুমি যদি ফজরের নামাজ পর্যন্ত করতে তাহলে তুমি তালাক হয়ে যেতে, এই জন্য তুমি এখন আসাও, তুমি তালাক হয়ে যাবে। ওই যে বাকি ইমামগুলো কইছিল, আমরা কি এই বে আবার না পাগল কই, আমরা দেখতেছি বউ নাই আর ওপায় বউ, এই জন্যই তো কই পাগল। যখন এই মাসালা থেকে ইস্তেগফার করলেন, সকলে মিলে কইল আসলে ওটা ইমামুল আযম, যেটা বলে আল্লাহু আকবার, সকল ইমামের সেরা। মাল থাকা লাগবে, এমনি সেরা হওয়া যায় না। মাল থাকলে লোকেরা আপনাকে বেমান করবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে সম্মান দিবে। এই কোরআন হলো ডিনামাইট। এই কোরআন যিনি ভালো জানেন, এই কোরআন যিনি ভালো বুঝেন, এই কোরআনের কথা চমৎকার ভাবে যারা উপস্থাপন করবে, তাদের সম্মান ইজ্জত বাড়ায় দেবে কোরআনের মালিক আল্লাহ বাড়ায় দেবে, যেন বলুন সুবহানাল্লাহ। এই জন্য দিনের সাথে কোরআনের সাথে থাকবার দরকার আছে কি নাই? খারাপ লাগতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ধ্বংস করবার জন্য আজ যেমন বিমান বাহিনী পাঠায় আক্রমণ করে, যুগল বিমান দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে, মিসাইল দিয়ে হামলা করে, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে বুঝাইছে এই পৃথিবীতে এমন এক সময় আসবে পাখা দিয়ে উড়ে যায় পাঠাবে। পাখি হলো বিমানের প্রতীক। এই আয়াতকে গবেষণা করে, এই সূরা ফিলকে গবেষণা করে পৃথিবীর বিজ্ঞানীরা বিমান বানাইছে, যুদ্ধ বিমান বানাইছে। জোরে বলুন আল্লাহু আকবার। এটাই সংকেত। পাখি যেমন পাখাতে উড়ে যায়, বিমানও ডানাতে উড়ে। কথায় কথা আছে, সূরার নাম ফিল, সূরার নাম হলো হাতি, তাই না? হাতি শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? জোরে কর। তাহলে কি ফেরা মানুষ শ্রেষ্ঠ হয়ে বুঝাইয়া দেন? শক্তি যদি শ্রেষ্ঠত্বের মানদণ্ড হতো, পৃথিবীর সবাই একমত হইতো হাতি শ্রেষ্ঠ, কারণ ওর শক্তি বেশি, মানুষের শক্তি নাই। আসলে শক্তির জিনিস হলো মানে শ্রেষ্ঠত্বের নির্ণয়ের ক্ষেত্রে শক্তি মানে শক্তি মেজর ফ্যাক্টর করা।
সবচেয়ে বড় কারণ ব্রেন, প্রতিভা। জ্ঞান হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জিনিস, যেটা বলুন সুবহানাল্লাহ। আমি উপমাতে বুঝাচ্ছি আপনার। বাঘিনী তার বাচ্চা নেই, মানে বাঘিনী পর্যন্ত মহিলা বাঘ বাচ্চা প্রসব করে ওর মরণের সময় নসরত করে গেল। এই পৃথিবীতে অনেক জাতি অনেক প্রাণী আছে, কারণ সমস্যা নাই, সমস্যা একটাই, যে জাতির মানুষ। বলেন কি মানুষ? এই মানুষ থেকে সাবধান থাকবে, আর কোন প্রাণী থেকে সাবধান থাকার দরকার। আস্তে আস্তে বাঘের ওই শাবকটি বাচ্চাটি বড় হয়ে গেল, আর অনেক কিউরিওসিটি জাগলো, আমার দেখা দরকার মানুষ কি জিনিস। ও বেরিয়ে পড়ছে, রাস্তায় যায় ঘোড়ার সাথে দেখা হলো, জিজ্ঞেস করলো তুমি কি মানুষ? বলে না আমি মানুষ না। বলে মানুষটি তুমি চেনো? বলে চেনো না কেন? যে আমার নাকের মধ্যে দেখিয়ে দিছে। হ্যাঁ নাকা দিছে, আবার মুখের মধ্যে দিয়ে কি বালা দেয় না, দিয়ে পিছনে আমার সেদিকে নেয়, আমি সেই দিকে এগারের মতো জানে পৃথিবীতে আর কেউ এটা বলে দিল। ঘোড়া কিছু দূর গেল, তাহলে লোক মানুষ নাই, তাহলে মানুষ নাই আসতে বড়। কিছু দূর যায় দেখলো হইলো আপনার উট। উট তো ঘোড়ার চেয়েও বড়। উঠে জিজ্ঞেস করছে তুমি কি মানুষ? বলে না। বলে তুমি মানুষের চেনো? বলে হ্যাঁ, এই দেখ আমারও লাগান, আমার পিঠের উপরে হাওদা, যেখানে ওরা বসে। এরপরে এমন ভাবে বেড়ে আর নিয়ে যায়, আমার কিছুই করার থাকে না। যে জাতি আমার এমনি করে কষ্ট দেয় তার নাম মানুষ। বলে এটাও আমি যাই রাস্তার দিকে, কিছু দূর যা পাইবো হাতি। এবার বলছে না, এবার ভুল হবে না, এটাই এর সুর আছে, এর আপাতও মোটা, স্বাস্থ্যও বেশি, এর নামই হবে হইলো। জিজ্ঞেস করছে তুমি কি মানুষ? বলে না আমি হাতি। তুই মানুষের ছিল? বলে চেনো না, লোহার এক ধরনের আলমিয়া পাতা মারে আমার জ্ঞান দেন সব। এরপর যেদিকে নেয় আমি সেদিকে। মন খারাপ, যা করবো না, অনেক খুঁজছি জঙ্গলের জিনিস। জঙ্গলে পাশে গিয়ে আগে, এখন আপনার সবই হয়েছে, আগে বিশাল কলা দিয়া উপরে একজন আর নিচে দুইজন কাঠ পাচ্ছে। উনি যা দেখে যে উপরে একজন আর নিচে দুইজন, পাক দেয় নিচে দুইজন, সমান ও দুইজন। উপরে যে আছে আমরা তুই কি মানুষ? বলে হ। ও তো শান্তি একজনই জিনিস। ঘোড়া করলেও আমি মানুষ নই, এরপরে হাতি করলেও মানুষ নই, এরপরে তারপরে হলো উট করলো সেও মানুষ নয়, আর এই সিদ্ধিখানি জিনিস এইটা হলো মানুষ। আর এইজন ভয় আমারে দেখেছে তারা তখন ওই মানুষ কি বলছে, এ শোন, হে বাঘের বাচ্চা, বাঘ শোন, আমি মানুষ, আমি খুবই দুর্বল, শক্তি টক্তি তেমন নাই। ওই যে আমার কাঠ মাঝখানে দেওয়া আছে কি বোঝা, কি দেওয়া আছে? বোঝা দেওয়া আছে না, কাঠ করা আছে। ওই বোঝাটা আমি তুলে রাখতেছি না, তুই আমার মানিস, খাই, যা করিস করিস, ভাই বোঝাটা তুলে দে। বলে এটা একটা ব্যাপার হলো নাকি? অদ্ভুত ব্যাপার। উনি বোঝা তুলতে লেগে সামনের দিতে পা ভিতরে দিচ্ছে দিয়ে শক্তি খাটার লাগে, আর মুখ দিয়ে ধরছে ওই বোঝা। যখন কান দিয়ে বোঝা তুলে গেছে তখন কাঠ খালি করে, পিছনের লেজও গেছে আর সামনের হাতও গেছে, খালি এরকম করে, বেরো হতে পারে না, মশাটা যাইতে পারে না। আর মানুষ কাজে এখন খেলা, আমি খেয়াল করতেছি খেতে। এটা কিসের খেল? বুদ্ধির খেল। এই জিনিসটা আমরা মানুষকে দিচ্ছি, এই জন্য মানুষ হলো সৃষ্টির সেরা। শিক্ষাতে বলুন সুবহানাল্লাহ। গরু মহিষে লাগাম পড়ায় মানুষ, কিন্তু প্রশ্ন হলো বাতাসকে লাগাম পড়ায় কে? বলেন আল্লাহ। বাতাসকে লাগাম পড়ার ক্ষমতা আল্লাহ মানুষকে দিচ্ছে। বিমানগুলো বানাইছে কে? মানুষ বানাইছে, বানায় টেক্কা দিতেছে, বাতাস দিয়ে ওগুলো চালায়। মানে বাতাসকে লাগাম পড়ানোর ক্ষমতা মানুষকে দিয়েছে, পৃথিবীর অন্য কোনো জাতির দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনার বিবেক, আপনার বুদ্ধিমত্তা, আপনার জ্ঞান কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য কাজে লাগাইতে। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত
ক্ষমা করো, ধরার যে তারেই ধরো, ধরার যে কাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহান আল্লাহ, বলুন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান, তোমার গড়া, তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান, তোমার গড়া, তোমারই হাতে আমার জীবন, তোমারই হাতে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ, সুবহান আল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আব্রাহাকে ধরছিল কি? যারা বলুন কি দিয়া? পাখি দিয়া। বলেন কি দিয়া? ছোট্ট পাখি। পাখিগুলো অস্ত্র হলো তিনটি। কয়টা অস্ত্র? একটা ছোটে আর দুইটা দুই পায়। আমরা নামাজে তাসবিহ করি কয়বার করি? হয় তিনবার, নইলে পাঁচবার, নইলে সুন্নতি স্টাইলের অস্ত্র, তিনটা পাথর। এই যে আল্লাহ বলছেন তার মেয়ে ওই পাখিগুলো তাদের উপরে নিক্ষেপ করেছিল যে হেজারাতি বিন সিরজিল, সিরজিল নামক পাথর নিক্ষেপ করেছিল। ওই পাথরগুলো মাথা দিয়ে ঢুকে আল্লাহ জমিনে যাওয়ার আগে হাতি এবং মামুদ, মামুদ বা মামু বলে না যে হাতির উপরে থাকে, এদের হাড্ডি হুড্ডি সব মাটির সাথে মিশে গেছে। আল্লাহ বানিয়ে দিয়েছেন তাদেরকে কা মানে মতো, আসমিক মানে হলো তৃণলতা, অথবা আপনার গম ধরতে পারেন। গম ফিনিশ করলে যেমন গমের অস্তিত্ব থাকে না, বুড়ো হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ওই সমস্ত মানুষ, সমস্ত হাতি আর হাতির হাড্ডি হুড্ডি সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে কে? আরো জোরে সেই আল্লাহ আজও আছে কি নাই? আল্লাহ ধরে 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 না, যারে ধরে, জোরে বলেন যারে ধরে। আসুন একটি সঙ্গীতের মাধ্যমে এই কথাগুলো, সূরা ফিলের এই কথা নিয়ে একটা সঙ্গীত আছে। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, বলুন দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতেই নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, বলুন দাও খোদা দাও